ওকে দেখো এবার ফেসবুকে আশা করি এবার ঠিকঠাক আছে। সাইকেল টু এসিএস ফিজিক্স সাইকেল, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, যারা ফেসবুকে যুক্ত হয়েছে তাদের জন্য একটু বলি, যারা ফেসবুকে যুক্ত হয়েছে তাদের জন্য আমি আবার একটু রিপিট করি। যখন আমরা লাইভটা শুরু করি ফেসবুকে লাইভটা কেটে গেছিলো। সো ওকে, আসো দেখো আজকে হচ্ছে আমাদের মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়ের তৃতীয় ক্লাস। তো গত ক্লাসে আমরা ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতা এবং ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতার জন্য জি এর মান নির্ণয়ের সূত্র দেখছিলাম। তো তুমি একটু খাতা উল্টায় দেখো, ঠিক আছে? যারা কেবল যুক্ত হইলো তারা একটু খাতা উল্টায় দেখো যে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় গেলে জি এর মান নির্ণয়ের এই একটা সূত্র ছিল, এই একটা সূত্র ছিল, এবং এটাকে যদি আমরা একটু কাটছাট করি তাহলে এরকম একটা সূত্র পাইতাম। এবং এটা তখনই প্রযোজ্য হবে যখন এইচ এর মানটা আরের তুলনায় খুব সামান্য, তখন আমরা এটা খাটাইতে পারবো। যদি কোনো কোশ্চেনে দেখি এটা মেনশন করা আছে যে ভূপৃষ্ঠ থেকে অতি সামান্য উচ্চতায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা খাটাইতে পারবো। আর ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় জি এর মান নির্ণয়ের এই আর একটা সূত্র, এবং আরও একটা সূত্র যদি ঘনত্বটাকে রেখে আমরা হিসাব করতে চাই তাহলে 4/3 জি রো পাই, আর এর জায়গা হবে আর মাইনাস এস। আমরা আগে শিখছিলাম ভূপৃষ্ঠে থাকতে 4/3 জি রো পাই আর, আর এখানে হবে 4/3 জি রো পাই আর মাইনাস এস। এই হচ্ছে আমাদের হিসাব। ওকে, এইবার আসো আমরা চাই একটা গ্রাফ অঙ্কন করতে, আমরা একটা গ্রাফ আঁকতে চাই। তো চলো এবার একটা গ্রাফ আঁকবো ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতা এবং এইচ গভীরতার জন্য জি এর মান নির্ণয়ের, জি এর মানের পরিবর্তনের একটা গ্রাফ। এখন এই গ্রাফটা আঁকতে গেলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একটা ছক করা লাগবে। আমরা গ্রাফটা ধরো এমন হয়, ধরো আমি গ্রাফটা এঁকে দিলাম যে এরকম এরকম হয়, তুমি বিশ্বাস করে নিলা, আমি ওটা চাইতেছি না। আমি চাইতেছি আসো আমরা মানগুলা বসায় বসায় দেখি আসলে গ্রাফটা কেমন হয়। তাহলে একটা ছক করে ফেলি। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। ওকে, প্রথম ছকে লিখব কোথায়। সেখানে কেন্দ্র, এইচ কত, সেখানে কেন্দ্র থেকে দূরত্ব কত, সেখানকার জন্য যদি চিত্র আঁকি চিত্র, এবং দেন জি এর হিসাব। এবার দেখো এখানে লিখবো হচ্ছে কোথায়, মানে কোন পয়েন্টে আমরা জি চাইতেছি, সেই পয়েন্টে এইচ কত, সেই পয়েন্টে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব কত, সেই পয়েন্টে জি প্রাইমের মান কত, এবং সেই পয়েন্টে যদি একটু চিত্র দেখাইতে চাই। তাহলে প্রথমে আসো, এক নম্বর হচ্ছে পৃথিবীর কেন্দ্রে, আমরা পৃথিবীর কেন্দ্র থেকে বের হব। পৃথিবীর কেন্দ্রে মানে ভূকেন্দ্রে, ঠিক আছে? ভূকেন্দ্রে এইচ এর মান কত, ভালো করে শুনবা। এইচটাকে হিসাব করা হয় ভূপৃষ্ঠ থেকে, এইচ এর পরিচয় ভূপৃষ্ঠ থেকে। ভূপৃষ্ঠ থেকে কত উপরে, ভূপৃষ্ঠ থেকে কত গভীরে। এই যে অনেকে বলতেছে এইচ এর মান 0, ভুল বলছো। এইচ এর মান হবে আর। ভূপৃষ্ঠ থেকে এইচ কাউন্ট হয় কোত্থেকে, ভূপৃষ্ঠ থেকে। চিত্র দেখো, এটা হচ্ছে পৃথিবী, আমি চাচ্ছি ভূকেন্দ্রে। তাহলে ভূকেন্দ্র মানে এই যে ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠ থেকে কত গভীরে, কত গভীরে, এইচ ইকুয়াল টু আর পরিমাণ গভীরে। ভূপৃষ্ঠ থেকে কত গভীরে, ভূপৃষ্ঠ থেকে ব্যাসার্ধের সম পরিমাণ গভীরে, তাহলে সেটা ভূকেন্দ্রে। তাহলে এইচ এর মান হচ্ছে আর, বুঝতে পারছো? কি ক্লিয়ার? এইবার সেই পয়েন্টে কেন্দ্র থেকে দূরত্ব কত। আচ্ছা, কেন্দ্রে, ভূকেন্দ্রে, পৃথিবীর কেন্দ্রে কেন্দ্র থেকে দূরত্ব এইটা হচ্ছে 0, বুঝতে পারছি? এইটা 0। জি প্রাইম এটা ভূপৃষ্ঠ থেকে ভেতরে, অভ্যন্তরে।
তাহলে জি প্রাইম এটা আমরা বের করতে চাই, এটা অলরেডি আমরা জানি যে 0 হবে। যেহেতু ভূপৃষ্ঠ থেকে অভ্যন্তরে, তাহলে সূত্র খাটবে 1 - h ডিভাইডেড বাই r। h এর মান r, তাহলে r ডিভাইডেড বাই r ইন্টু জি। তাহলে মান কত পাওয়া যাবে? মান পাওয়া যাবে 0। কি বোঝা গেছে? এইবার আসো পৃথিবীর কেন্দ্র থেকে আস্তে আস্তে আমরা বের হব। তাহলে ধরো পৃষ্ঠ থেকে ব্যাসার্ধের অর্ধেক গভীরে, ভূপৃষ্ঠ থেকে ব্যাসার্ধের অর্ধেক গভীরে, বলো বুঝে বুঝে বলো ওই পয়েন্টে এইচ কত? ভূপৃষ্ঠ থেকে ব্যাসার্ধের অর্ধেক গভীরতায়, এটা পৃথিবী। ভূপৃষ্ঠ থেকে এটা হচ্ছে ব্যাসার্ধ আর, ভূপৃষ্ঠ থেকে অর্ধেক গভীরতায়, তাহলে এইচ ইকুয়াল টু r/2, এইচ r/2। তখন কেন্দ্র থেকে দূরত্ব হবে, কেন্দ্র থেকে দূরত্ব হবে এইটুকু। তাহলে কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দূরত্ব ব্যাসার্ধ, তো তার যদি অর্ধেক গভীরতায় হয় তাহলে কেন্দ্র থেকে ওই পয়েন্টের দূরত্ব সেটাও হবে r/2। বোঝা গেছে? এবার জি প্রাইম, তাহলে 1 - h ডিভাইডেড বাই r, h হচ্ছে r/2 ডিভাইডেড বাই r ইন্টু জি। তাহলে 1 - 1/2, তাহলে 0.5, হাফ, তাহলে 0.5 জি। ওকে, এবার আসো ভূপৃষ্ঠে, তাহলে ভূপৃষ্ঠে যখন, বলো ভূপৃষ্ঠে এইচ কত? তোমরা আগে বলছিলে এখানে এইচ 0, এইবার বলো এইচ কত ভূপৃষ্ঠেই? তাহলে ভূপৃষ্ঠ থেকে না গভীরে না উপরে, তাহলে এইচ সমান সমান 0। তাহলে এবার এটা হবে 0। তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে কত দূরত্ব? কেন্দ্র থেকে দূরত্ব r, কেন্দ্র থেকে দূরত্বটা r, এটা r। জি প্রাইম, এবার কোন সূত্র খাটাবা ভাই? জি প্রাইম জি, ভূপৃষ্ঠের অভিকর্ষ স্থান, জি প্রাইম জি। তুমি যে কোনো সূত্র চাইলে খাটাইতে পারো। তুমি যদি বলো 1 - h ডিভাইডেড বাই r, h এর মান 0 ডিভাইডেড বাই r ইন্টু জি, ওই জি থাকে। আবার ভূপৃষ্ঠ থেকে উচ্চতার জন্য যে সূত্রটা সেটাও তুমি খাটাইতে পারো চাইলে, ঠিক আছে? তাও দেখবা জি আসবে। এবার আস্তে আস্তে আমরা উপরে যাব। এবার সব ব্যাসার্ধের অর্ধেক উচ্চতায়, ব্যাসার্ধের অর্ধেক উচ্চতায়, ঠিক আছে? ব্যাসার্ধের অর্ধেক উচ্চতায় পৃথিবী, এটা পৃথিবী। ভূপৃষ্ঠ থেকে এটা ব্যাসার্ধ, ভূপৃষ্ঠ থেকে ব্যাসার্ধের অর্ধেক উচ্চতায় এই পয়েন্টে এইচ ইকুয়াল টু r/2। এইচ এর পরিচয় অনেকে ভাবতে ভাই এখানেও এইচ r/2, এখানেও এইচ r/2। হ্যাঁ, r/2 গভীরে, r/2 উপরে। ভূপৃষ্ঠ থেকে r/2 গভীরে, এটা r/2 উপরে। তাহলে এবার কেন্দ্র থেকে দূরত্ব কত? বলো বুঝে বলো। এবার কেন্দ্র থেকে দূরত্ব হবে এটা, কেন্দ্র থেকে দূরত্ব এটা, তাহলে এইটুকু r, এইটুকু r/2, তাহলে r প্লাস r/2 দ্যাট ইজ 3r/2, 1.5 r। ওকে, জি প্রাইম হবে ভূপৃষ্ঠ থেকে উচ্চতায়, তাহলে এই সূত্র আর খাটবে না, এটা তো গভীরতার জন্য। তাহলে এবার হবে r/r প্লাস এইচ এর স্কোয়ার, r/r প্লাস এইচ এর মান r/2, তার স্কোয়ার ইন্টু জি। তাহলে দেখো এটার মান কত আসবে? উপরে 1, নিচে 1 প্লাস 1/2, দ্যাট মিনস 3/2, 2 উপরে 3 নিচে, 2 এর বর্গ 4, 3 এর বর্গ 9, 4/9। ক্যালকুলেটর চাপ দাও তো 4/9 কত আসে? দেখো তো 0.44 জি কিনা, 0.44 জি, ঠিক আছে? জি প্রাইম সূত্রটা বুঝাই দেন, এটা আমি পারি না। জি প্রাইমের এই সূত্রটা, এটা যে কি হইলো এটা আমি পারি না, আসলে বুঝি না। তোমাকে আমি কি বুঝাবো বলো? জি প্রাইমের সূত্রটা বুঝাই দেন বলতেছে। এই গত ক্লাসে আমরা কি শিখলাম? সূত্রগুলো মুখস্থ করছো? প্রত্যেকদিন যা পড়াই সেটা বাসায় পড়বা, না হলে কিন্তু এই যে বুঝি নাই কমেন্ট করা লাগবে, আর তখন সবাই কিন্তু খেপাবে যে এই পাগল, এই ছেলে বুঝে না, এই কি মাথায় ঘিলো নাই, এরকম কিন্তু খেপাবে, বুঝলা? তো এই কারণে কি করতে হবে? বাসায় পড়তে হবে, বুঝছো? এবার দেখো আরেকবার বলতেছি, তারপরও জি প্রাইম ভূপৃষ্ঠ থেকে উচ্চতার জন্য, তো উচ্চতার জন্য সূত্র কি? r/r প্লাস এইচ তার স্কোয়ার ইন্টু জি। ইভেন এটা আমি লিখেও নিছি, এই যে ইভেন এটা লিখে নিলাম, তাই না? এই যে এবার ভূপৃষ্ঠ থেকে ব্যাসার্ধের অর্ধেক উচ্চতা, তাহলে এইচ এর মান r/2 বসাও, এইচ এর মান r/2 বসাও। এবার বসাই নিয়ে হিসাব করো, তাহলে উপরে r r r কাটাকাটি করো, উপরে 1, নিচে 1 প্লাস 1/2 মানে 3/2, 3/2 উল্টে গেল 2/3। এবার 2/3 এর বর্গ করো 4/9, 4/9 মানে 0.44 জি। এবার ব্যাসার্ধের সমপরিমাণ উচ্চতায়, ব্যাসার্ধের সমান উচ্চতায়, বুঝছো? ব্যাসার্ধের যদি সমপরিমাণ উচ্চতা হয় তাহলে এবার বলো তো কি হবে? আসো চিত্র আঁকি। এটা পৃথিবী,
এটা ব্যাসার্ধ, ব্যাসার্ধের সমপরিমাণ উচ্চতা আবার। তাহলে ভূপৃষ্ঠ থেকে এইচ ইকুয়াল টু আর বাই টু, তাহলে এইচ হবে আর বাই সরি এইচ ইকুয়াল টু আর, তাহলে এটা হবে আর। এবার পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব, দেখো কেন্দ্র থেকে দূরত্ব দ্যাট ইজ 2r, তাহলে এটা হবে 2r। এবার জি প্রাইম হবে r ডিভাইডেড বাই r প্লাস এইচ, এইচ হচ্ছে এটা আর তার স্কোয়ার ইন্টু জি, তাহলে কি দাঁড়াইলো উপরে 1 নিচে r প্লাস r 2r, আর আর কাটাকাটি 1/2, তাহলে 1/4, তাহলে 0.25 জি, 0.25 জি, বুঝতো? তাহলে ব্যাসার্ধের সমান উচ্চতায়। এইবার আসো আরেকটা পয়েন্ট দেখাই, সেটা হচ্ছে ব্যাসার্ধের 100 গুণ উচ্চতায়, 100 গুণ উচ্চতায়। তাহলে ব্যাসার্ধের 100 গুণ উচ্চতা, পৃথিবী এটা ব্যাসার্ধ, ব্যাসার্ধের 100 গুণ উচ্চতা, এইচ ইকুয়াল টু 100 আর, এইচ ইকুয়াল টু 100 আর। ওকে, এবার কেন্দ্র থেকে দূরত্ব, কেন্দ্র থেকে দূরত্ব হবে 101 আর, এর সাথে আবার আর একটা আর যোগ করে দিবা, এর সাথে আর একটা আর যোগ করে দিবা, 101 আর। এবার জি প্রাইম এটা হবে আর বাই আর প্লাস এইচ, এইচ হচ্ছে 100 আর তার স্কোয়ার ইন্টু জি। এবার তোমরা একটু দেখো তো মানটা কত আসে, 0 পয়েন্ট, দেখো তো মানটা কত আসে, 0.00, কই গেল আমার ক্যালকুলেটর, 1 ডিভাইডেড বাই 101 তার স্কোয়ার, 0.00000098 জি, মানে ভূপৃষ্ঠের জি ছিল জি, তার 0.000098 জি, মানে খুবই কম, জিরোর কাছাকাছি, টেন্স টু জিরো। বাট এবার এই ছক থেকে আমি কিছু কথা বলতে চাই, দেখো খুব ভালো করে খেয়াল করো, দেখো ভূপৃষ্ঠ থেকে গভীরতা এগুলা, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা এগুলা, এইচ এর মান r/2, এইচ এর মান r/2। দেখো এইচ এর একই মানের জন্য জি এর পরিবর্তনটা একই রকম হয় নাই, এটাই মজার। এইচ এর মান একই, কিন্তু এখানে 0.5 জি, এখানে 0.44 জি, পরিবর্তন একই রকম হয় নাই। আবার এইচ এর মান আর, এইচ এর মান আর, এর জন্য 0, কিন্তু এর জন্য 0.25 জি। তাহলে ভূপৃষ্ঠ থেকে সমপরিমাণ গভীরতায়, সমপরিমাণ উচ্চতায় জি এর পরিবর্তন একই রকম হয় না, বুঝলাম? এবং মজার ব্যাপার হচ্ছে দেখো ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি, ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি, যে এটা হচ্ছে ভূপৃষ্ঠ, এই যেটা সবচেয়ে বেশি, গভীরে গেলেও কমছে, ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে গেলেও দেখো কমছে, 0.5 জি, 0.44 জি, 0.25 জি, উপরে গেলেও হ্রাস পাচ্ছে, ভূপৃষ্ঠ থেকে গভীরে গেলেও হ্রাস পাচ্ছে, কিন্তু দুই ক্ষেত্রে হ্রাস পাওয়ার রেটটা বা পরিবর্তনটা একই রকম নয়। বোঝা গেছে এই কথাটা? এবং সবচেয়ে মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে ভালো করে খেয়াল করো, ভূপৃষ্ঠ থেকে গভীরতায় গেলে একেবারে ভূকেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান পুরাপুরি জিরো, ভূকেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান পুরাপুরি জিরো। বাট ভূপৃষ্ঠ থেকে উপরে গেলেও হ্রাস পাচ্ছে, কিন্তু পুরোপুরি মানে অ্যাবসোলিউট জিরো তুমি ভূপৃষ্ঠ থেকে উপরে গেলে কখনো পাচ্ছ না। দেখো 100 গুণ ব্যাসার্ধের উচ্চতায়, সেইখানেও জি এর মান জিরোর খুব কাছাকাছি, বাট নট একেবারে পিওর জিরো, অ্যাবসোলিউট জিরো না। ভূপৃষ্ঠ থেকে গভীরতায় গেলে জি এর মান একেবারে অ্যাকুরেট জিরো, 0.00 সামথিং না, কিন্তু ভূপৃষ্ঠ থেকে উচ্চতায় গেলে জি এর মান কিন্তু পুরোপুরি জিরো হয় নাই। কি কথা কি বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে দুইটা পরিবর্তন একই রকম কিন্তু হচ্ছে না। এইবার আমরা কি আঁকতে চাই? গ্রাফ আঁকতে চাই। তো আমরা কি করব? গ্রাফে কি নিব? আমরা গ্রাফে কেন্দ্র থেকে দূরত্ব নিব এক্স অক্ষে, আর ভূপৃষ্ঠ মানে অভিকর্ষ ত্বরণের মানটা এটা নিব ওয়াই অক্ষে, অর্থাৎ এক্স হচ্ছে এটা, ওয়াই হচ্ছে এটা। এবার আমরা একটা গ্রাফ আঁকতে চাই। তো দেখো খুবই সহজ জিনিস, গ্রাফে এটা হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব, কেন্দ্র থেকে দূরত্ব, আর এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি প্রাইম।
কেন্দ্র থেকে দূরত্ব, এবং এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি প্রাইম। দেখো এটা হচ্ছে পৃথিবী, একটু বড় করে ধরো এখানে দেখালাম, ঠিক আছে, এটা হচ্ছে পৃথিবী। এবার দেখো কেন্দ্র না, এটা কেন্দ্র, এর নিচে আঁকছি ভালো করে বোঝার জন্য, এটা হচ্ছে কেন্দ্র। কেন্দ্র থেকে দূরত্ব, কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব 0, এটা হচ্ছে ভূপৃষ্ঠ, এটা হচ্ছে ভূপৃষ্ঠ। তাহলে এই যে ভূপৃষ্ঠ, এটা হচ্ছে আর ব্যাসার্ধ, দেখো আর, এটা হচ্ছে ভূপৃষ্ঠ, এটা আর। আর এর অর্ধেক, আর এর অর্ধেক r/2, আর এর অর্ধেক এটা r/2, আর এর দ্বিগুণ, আর এর দ্বিগুণ এটা 2r, এটা 3r/2, বুঝলা, বুঝছো? কেন্দ্র, কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব 0, ব্যাসার্ধের সমপরিমাণ, তার অর্ধেক, ব্যাসার্ধের দ্বিগুণ, আর এটা 3r/2। এইবার আসো কেন্দ্র থেকে দূরত্ব, কিন্তু এগুলা এবার দেখো এইখানে লেখা আছে সুন্দর করে, কেন্দ্র থেকে দূরত্ব 0, তখন অভিকর্ষ ত্বরণ 0। আমরা এই পয়েন্টগুলো বসাবো 0 0 মানে x y, 0 0 r/2 0.5 g, আর জি। দেখো এই যে ব্যাসার্ধ যেখানে, অর্থাৎ ভূপৃষ্ঠে, ভূপৃষ্ঠে আর, এবং তখন জি মানে সবচেয়ে বেশি। তাহলে এইটা আগে বসাই যে আর যখন, তখন জি মানে সবচেয়ে বেশি। তাহলে এই পয়েন্ট, এই যে এই পয়েন্ট। আর যখন r/2 তখন জি, যখন r/2 তখন দেখো g/2, তাহলে r/2 হলে g/2, r/2 হলে g/2, 0.5 g। কি কথা বুঝছো? ক্লিয়ার? এইবার যখন 0 তখন 0, তাহলে এটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে গভীরে, দেখো এটা ভূপৃষ্ঠ, তার থেকে গভীরে এটা। তাহলে আমরা 3টা পয়েন্ট পাইলাম, একটা একটা একটা। এবার 3টা পয়েন্ট গ্রাফ আঁকতে হবে, এই 3টা পয়েন্ট নিয়ে গ্রাফ আঁকতে হবে। এই যে গ্রাফ, বলো হয়েছে কিনা? 3টা পয়েন্ট নিয়ে গ্রাফ এঁকে ফেললাম, তাহলে কেমন কেমন রেখা পাইলাম বলো? একেবারে স্ট্রেট লাইন পাইলাম, বুঝতে পারছো? একেবারে স্ট্রেট লাইন, সরল রেখা, মূল বিন্দুগামী সরল রেখা। ঠিক আছে, এবার আসো বাইরে দেখব, ভূপৃষ্ঠ থেকে বাইরে। তাহলে ভূপৃষ্ঠ থেকে বাইরে পয়েন্টগুলো বসাই, ভূপৃষ্ঠ থেকে বাইরে। তাহলে 3r/2 যখন, তখন 0.44 g, আর যখন 2r তখন 0.25 g। 3r/2 0.44 g, দেখো ভূপৃষ্ঠ সবচেয়ে বেশি। এবার 3r/2 যখন হচ্ছে, যখন 3r/2 তখন 0.44, তাহলে এটা যদি 0.5 হয় তো 0.44 তো একটু কম, ধরো এই পয়েন্টটা হচ্ছে 0.44 g, 0.4444 g, তাহলে তখন মানটা হচ্ছে এইটা, এই পয়েন্টটা। আর এইটা হচ্ছে 0.25 g, এটা হচ্ছে 0.25 g, 0.25 g। তাহলে একটা পয়েন্ট, একটা পয়েন্ট, একটা পয়েন্ট, আর একটা পয়েন্ট, এই যে 3টা পয়েন্ট, একটা পয়েন্ট, একটা পয়েন্ট, একটা পয়েন্ট। এবার এই 3টাকে একসাথে করে একটা রেখা। এবার শোনো, হয় কি অনেকে করে কি এরকম মিলাই দেয়, দিয়ে এই মিলাই দেয়, হবে? আর বলো এবার কি সরল রেখা হবে? না, মিলবে না, এখানে কিন্তু মিলে যাবে না, কারণ মিলে গেলে 0 হয়ে গেল। আমি তোমার এটাই দেখাইছি, ভূপৃষ্ঠের 100 গুণ উচ্চতায় গেলেও 0 হবে না। তাহলে গ্রাফটা হবে এরকম, এই যে গ্রাফটা হবে এরকম, এইভাবে যাইতে থাকবে, গ্রাফটা হবে এরকম, এইভাবে যাইতে থাকবে। কি কথা বুঝছো? ওকে ওকে, মিশে যাবে না কিন্তু, মিশে যাবে না, এখান থেকে এরকম মিশাই দিবা না, কিন্তু মিশাই দিলে 0 হয়ে গেল। আমি দেখাইছি ভূপৃষ্ঠ থেকে উচ্চতায় গেলে পুরোপুরি 0 কখনো হবে না, অর্থাৎ এই লাইনে এরকম ভাবে নিচে নামতে থাকবে, বাট এই লাইনের সাথে মিশে যাবে না কখনো। যদি বলো মিশে যাবে কখন, মিশে যাবে অসীমে গিয়ে। এবার অসীম কি তুমি আঁকতে পারো? অসীম তো রাখতে পারি না, তো এই কারণে গ্রাফটা হবে এরকম। তাহলে এটাই হচ্ছে ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতা এবং ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় জি এর মান নির্ণয় সূত্র। এইবার আসো গ্রাফটা জি ভার্সেস
ঠিক আছে, জি জি প্রাইম ভার্সেস কেন্দ্র থেকে দূরত্ব। এই কেন্দ্র থেকে দূরত্ব এটাকে আমরা ম্যাথমেটিক্যালি লিখতে চাই। ম্যাথমেটিক্যালি কিভাবে লিখবো দেখি বলো তো। ঠিক আছে, কেন্দ্র থেকে ম্যাথমেটিক্যালি জিরো, মানে ম্যাথমেটিক্যালি কেন্দ্র থেকে দূরত্বটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব বলো, বলো কি হবে? একজন বলছে এটা প্যারাবোলা। না রে ভাই, এটা প্যারাবোলা না, প্যারাবোলা হবে না। ঠিক আছে, এটা প্যারাবোলা না ভাই। আর একটা আর যা 0.25 লিখছি তো, এই যে 0.25 জি, এই যে 2 আর আর কোথায়? আচ্ছা এবার আসো, তোমরা বলতে পারলে না কেন্দ্র থেকে দূরত্বটাকে কিভাবে লিখবো, কি দিয়ে লিখবো? কেন্দ্র থেকে দূরত্বটাকে আর প্লাস এইচ আর মাইনাস এইচ দুইটা জিনিস দিয়ে লিখবো। দেখো ভালো করে খেয়াল করো এই জায়গাটা। ভূপৃষ্ঠ, কেন্দ্র থেকে এইচ গভীরতা, সরি ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতা, তাহলে কেন্দ্র থেকে ওই পয়েন্টের দূরত্ব এটা হচ্ছে আর মাইনাস এইচ। তাহলে যখন ভূপৃষ্ঠ থেকে গভীরে তখন কেন্দ্র থেকে দূরত্বটা আর মাইনাস এইচ। অর্থাৎ আমি যদি বলি এটা কি, এই দূরত্বটা কি, এই যে ভূপৃষ্ঠ থেকে ভেতরের জন্য এই দূরত্বটা হচ্ছে আর মাইনাস এইচ। যেটা কি, এটা আর মাইনাস এইচ। এই আর বাই টুটা কি, আর মাইনাস এইচ। বুঝছো? কেন্দ্র থেকে দূরত্ব। তাহলে ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতা হলে কেন্দ্র থেকে দূরত্ব আর মাইনাস এইচ। এবার বাইরের জন্য কি, ধরো এখান থেকে অসীম পর্যন্ত এটা কি, এটা হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব, তখন এটা আর প্লাস এইচ, তখন এটা আর প্লাস এইচ। এবার কিভাবে? ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতা, এই যে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতা, তাহলে তখন কেন্দ্র থেকে দূরত্ব কত? কেন্দ্র থেকে দূরত্ব ব্যাসার্ধ প্লাস এইচ। তাহলে আমরা এক্স অক্ষে কি নিছি? এক্স অক্ষে আর প্লাস আর মাইনাস এইচ, আর প্লাস এইচ নিছি, আর কিছু না। কি কথা বোঝা গেছে? ক্লিয়ার? দেখো দুটো গ্রাফকে এখানে এক জায়গায় করা হয়েছে, ভালো করে খেয়াল করো। দুটো গ্রাফ, একটা হচ্ছে জি প্রাইম ভার্সেস আর মাইনাস এইচ এর গ্রাফ, তখন গ্রাফটা হচ্ছে এরকম মূলবিন্দুগামী সরল রেখা। ঠিক আছে, আর একটা গ্রাফ হচ্ছে জি প্রাইম ভার্সেস আর প্লাস এইচ, কেন্দ্র থেকে দূরত্ব আর প্লাস এইচ। অর্থাৎ এটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে অভ্যন্তরের জন্য এটা জি এর মানের পরিবর্তনের গ্রাফ, আর ভূপৃষ্ঠ থেকে বাইরে জি এর মানের পরিবর্তনের গ্রাফ হচ্ছে এই এরকম। এখানে ভূপৃষ্ঠের সবচেয়ে বেশি, এটা ভূপৃষ্ঠ, এটা হচ্ছে সবচেয়ে বেশি, দেন এরকম এইভাবে যাবে। এবার এই দুটো গ্রাফকে একসাথে করলে পাওয়া যাবে এটা। ঠিক আছে, এখন আসো গ্রাফ যে এরকম পাবো কিনা সেইটাও আমরা একটু ম্যাথমেটিক্যালি দেখি তো, সূত্র দিয়ে দেখি তো আসলে গ্রাফটা এরকম হবে কিনা। অনেক কি করে জানো, গদমুখস্থ গ্রাফ আগে এই ঠিক আছে, এরকম গ্রাফ হবে না, এগুলো ভুল, এরকম হবে না। এটা লিনিয়ার, এটা বক্ররেখা, এটা সরল রেখা মূলবিন্দুগামী, কিন্তু এটা বক্ররেখা, সুতরাং গ্রাফটা কিন্তু এরকম হবে না। তো অনেকে এইভাবে আঁকে, এটা কিন্তু ভুল গ্রাফ। এবার আসো দেখো গ্রাফটা এরকম হওয়া উচিত ছিল কিনা। ভূপৃষ্ঠ থেকে অভ্যন্তরে, ভূপৃষ্ঠ থেকে অভ্যন্তরে, অভ্যন্তরে এটা হচ্ছে পৃথিবী। তাহলে ভূপৃষ্ঠ থেকে অভ্যন্তরে কতটুকু অভ্যন্তরে? এইচ পরিমাণ অভ্যন্তরে। তাহলে কেন্দ্র থেকে দূরত্ব আর মাইনাস এইচ। তাহলে তখন যদি গ্রাফ আঁকি, আর মাইনাস এইচ জি প্রাইম, তাহলে গ্রাফটা কেমন পাইছি আমরা? মূলবিন্দুগামী সরলরেখা পাইছি। দেখি এটা হয় কিনা। জি প্রাইম ইকুয়াল টু 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই আর ইন্টু জি। দেখো তাহলে জি প্রাইম এটা ইকুয়াল টু নিচে আর, উপরে আর মাইনাস এইচ, উপরে আর মাইনাস এইচ ইন্টু জি। সাজায় লিখো, জি প্রাইম এটা ইকুয়াল টু জি ডিভাইডেড বাই আর, আর মাইনাস এইচ। এবার দেখো জি প্রাইম এটা ওয়াই অক্ষে, দেখো জি প্রাইম এটা ওয়াই অক্ষে, আর আর মাইনাস এইচ এটা এক্স অক্ষে, আর জি ডিভাইডেড বাই আর এটা হচ্ছে এম, ওয়াই ইকুয়াল টু এম এক্স। দেখো ওয়াই ইকুয়াল টু এম এক্স মূলবিন্দুগামী সরল রেখা, জি কনস্ট্যান্ট আর কনস্ট্যান্ট, ভূপৃষ্ঠের জি তো কনস্ট্যান্ট আর কনস্ট্যান্ট, তাহলে এটা এম, আর আর মাইনাস এইচ হচ্ছে এক্স অক্ষে, তো মূলবিন্দুগামী সরল রেখা, দেখো মূলবিন্দুগামী সরল রেখাই হয়েছে। তুমি চাইলে এভাবেও দেখাইতে পারো, ধরো এটা দিয়েও দেখাইতে পারো, জি প্রাইম ইকুয়াল টু 4/3 পাই আর মাইনাস এইচ। ঠিক আছে, 4/3 পাই আর মাইনাস এইচ। তাহলে জি প্রাইম ওয়াই অক্ষে, আর মাইনাস এইচ এক্স অক্ষে, আর এইটা হচ্ছে এম, এইটা হচ্ছে এম, মূলবিন্দুগামী সরল রেখা। এভাবেও দেখাইতে পারো।
মজার ব্যাপার কি জানো, জি বাই আর আর এটা কিন্তু একই জিনিস। এই যে জি বাই আর কে এম ধরছো না, আর 4/3 জি রো পাই এটাকে এম ধরছো না, এটা কিন্তু একই জিনিস। মনে আছে? দেখো তো ভূপৃষ্ঠে জি এর মান নির্ণয়ের যে সূত্রটা, জি ইকুয়াল টু ভূপৃষ্ঠে জি এর মান নির্ণয়ের যে সূত্রটা, জি, এই জি ইকুয়াল টু 4/3 জি রো পাই আর ছিল না? দেখো খাতা উল্টো উল্টো উল্টো, দেখো ছিল কি না? ছিল তো। এবার এই আর কে এই পাশে নিয়ে আসো তো, তাহলে জি ডিভাইডেড বাই আর এটা ইকুয়াল টু 4/3 জি রো পাই। দেখো তো হয় কিনা, এই যে এটা যা, এই যে জি বাই আর, তাই কিনা? হয়েছে? দেখছো? এবার শোনো একটা কথা, তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম ভূপৃষ্ঠ থেকে গভীরতায় জি এর মানের পরিবর্তনটা একটা সরল রেখার মতো, তার মানে লিনিয়ার। তার মানে তুমি ভূপৃষ্ঠ থেকে যতটুকু গভীরে যাবা, ভালো করে শোনো এবার কিন্তু একেবারে বুদ্ধির কথাবার্তা, ঠিক আছে? মানে তুমি কতটা বুঝো, তোমার ব্রেন কতটা শার্প, দেখি কতটা তুমি ধরতে পারো কিনা। ভূপৃষ্ঠ থেকে তুমি ব্যাসার্ধের যতটুকু গভীরে যাবা, জি এর মানটা ভূপৃষ্ঠের জি এর মানের ততটুকুই হ্রাস পাবে। বলো আমার কথা বুঝছো কিনা? ভূপৃষ্ঠ থেকে তুমি ব্যাসার্ধের যতটুকু গভীরে যাবা, জি এর মান ভূপৃষ্ঠের ততটুকুই হ্রাস পাবে। বোঝো নাই? যারা বোঝো নাই দেখো, বলো বলো এটা কোথায়? ভূপৃষ্ঠে। তাহলে ভূপৃষ্ঠে মানে আমি একটুও গভীরে যাইনি, এই কারণে জি এর মান একটুও হ্রাস পাইনি পুরোটা। আমি অর্ধেক গভীরে গেছি, অর্ধেক গভীরে, ব্যাসার্ধের অর্ধেক গভীরে, তাহলে এখানে আমার দেখার দরকার নেই। আমি যদি ব্যাসার্ধের অর্ধেক গভীরে যাই, জি এর মানও ভূপৃষ্ঠের জি এর মানের অর্ধেক হয়ে যাবে। দেখো অর্ধেক হয়ে গেছে, অর্ধেক হ্রাস পাইছে। কথা বুঝছো? কেন্দ্র থেকে আমি যতটুকু গভীরে যাব, জি ততটুকুই হ্রাস পাবে। আমি পুরো গভীরে চলে গেছি, দেখো ব্যাসার্ধের সমপরিমাণ গভীরে চলে গেছি, জি পুরোটাই হ্রাস পাবে, জিরো হয়ে গেছে। ঠিক আছে? আমি যতটুকু গভীরে যাব ব্যাসার্ধের, জি ততটুকুই হ্রাস পাবে। কথা কি বুঝলা? কথা কি বুঝতে পারছো? তাহলে বলো তো ভূপৃষ্ঠ থেকে ব্যাসার্ধের 70% গভীরতায় অভিকর্ষজ ত্বরণের মান, ভূপৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণের কত শতাংশ বা কত ভাগ? ভূপৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণের কত ভাগ হবে? অপশন এ 70 ভাগ, অপশন বি 30 ভাগ, অপশন সি 20 ভাগ, অপশন ডি কোনোটি নয়, নান। বলো কি হবে? 70 ভাগ, তাই না? এই যে 70% গভীরতায় অভিকর্ষ ত্বরণ কত হবে? 70%। ধরা মাইক দিব, হবে অ্যান্সার হবে বি। 70% গভীরে গেছি, তাহলে জি হ্রাস পাবে, জিও হ্রাস পাবে 70%। এবার মনে করো তোমার পকেট থেকে আমি 70% টাকা নিয়ে এসেছি, তাহলে আছে কত? জি প্রাইম আছে কত? তাহলে 30%, তাহলে 30% অফ জি। ঠিক আছে? তাহলে 30 ভাগ, অ্যান্সার হবে 30 ভাগ। 70% হ্রাস পাবে, থাকবে কত? 30% থাকবে। আর তুমি যদি হিসাব করে দেখাইতে চাও যে ভাই আমি হিসাব করে দেখাবো, আসো দেখো, জি প্রাইম 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই আর ইন্টু জি, তাহলে 1 মাইনাস নিচে আর 70% গভীরতা, তাহলে 70% গভীরতা গেলে এইচ ইকুয়াল টু 0.70 আর, তাহলে এইচ ইকুয়াল টু 0.70, তাহলে 0.7 আর ইন্টু জি, আর কাটাকাটি 1 মাইনাস 0.7, দ্যাট মিনস 0.3, তাহলে 0.3 জি। এই হয়ে গেল। ঠিক আছে, গুড, ভেরি গুড। এই তো সবাই পারছো, বাহ বাহ বাহ। এবার আসো ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায়, পৃথিবী ব্যাসার্ধ আর, পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় কেন্দ্র থেকে যে দূরত্বটা সেটা আর প্লাস এইচ। এবার এই পয়েন্টে জি প্রাইম, আমরা চাই জি প্রাইম বনাম আর প্লাস এইচের গ্রাফ, ঠিক আছে? তাহলে দেখো খেয়াল করে,
যদি একটু বড় করে আঁকি, যেহেতু আর প্লাস এইচ নিছি, যেহেতু আর প্লাস এইচ নেওয়া হয়েছে, তাহলে কেন্দ্র থেকে দূরত্ব, দেখো এখানে তো আর প্লাস এইচ হয় না, এখানে তো আর প্লাস এইচ হয় না, এখান থেকেই শুরু হবে, তাহলে এখান থেকেই শুরু হবে। তাহলে গ্রাফে এটা জিরো না, কিন্তু গ্রাফে এটা হচ্ছে আর, এই যে আর থেকে আর প্লাস এইচ, আর থেকে আর প্লাস এইচ, কেন্দ্র থেকে দূরত্ব। তাহলে আর এ হবে সবচেয়ে বেশি, এই যে আর এ হবে সবচেয়ে বেশি জি, তারপরে এইভাবে হ্রাস পাবে, একটা বক্ররেখা হবে। এই বক্ররেখাটা পরাবৃত্ত না কি বৃত্ত দেখতে চাই এখন, ঠিক আছে, সেটা আমরা দেখতে চাই। তাহলে জি প্রাইম আর বাই আর প্লাস এইচ তার স্কোয়ার ইন্টু জি, ভাই জি প্রাইম আর স্কোয়ার জি 1/আর প্লাস এইচ এর স্কোয়ার। তাহলে এই যে জি প্রাইম এটা হচ্ছে ওয়াই, আর স্কোয়ার জি এটা হচ্ছে ধ্রুবক এম বা ধ্রুবক কে যাই বলো না কেন, 1/আর প্লাস এইচ এর স্কোয়ার, আর প্লাস এইচ এর স্কোয়ার মানে এক্স স্কোয়ার, বোঝা গেছে, আর প্লাস এইচ এর স্কোয়ার মানে এক্স স্কোয়ার। তাহলে দেখো ওয়াই এর সাথে এক্স এর বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক, বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক, এই যে হ্রাস পাবে। জি প্রাইমের সাথে আর প্লাস এইচ এর সম্পর্ক, জি প্রাইমের সাথে আর প্লাস এইচ বর্গের ব্যস্তানুপাতিক, বাট এটা প্যারাবোলা বইল না, এটা পরাবৃত্ত না। পরাবৃত্ত হলে তো ফরম্যাটটা এরকম হবে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4a এক্স, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4a ওয়াই, এটা পরাবৃত্ত না কিন্তু, বুঝতে পারছো? ওকে গুড। অথবা তুমি চাইলে এইভাবেও দেখাইতে পারো, জি প্রাইম এটা দিয়েও দেখাইতে পারো, জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ স্কোয়ার, একই জিনিস কিন্তু, জি এম তো কনস্ট্যান্ট। তাহলে জি প্রাইম এটা হচ্ছে ওয়াই অক্ষে, জি প্রাইম এটা হচ্ছে ওয়াই অক্ষে, আর এই যে জি এম হচ্ছে ধ্রুবক, জি এমটা ধ্রুবক কে, ঠিক আছে, আর নিচে হচ্ছে আর প্লাস এইচ মানে এক্স স্কোয়ার, এই যে আর প্লাস এইচকে যদি এক্স বলি এক্স স্কোয়ার, তাহলে ওয়াই এর সাথে এক্স এর সম্পর্ক বর্গের ব্যস্তানুপাতিক, তো এরকম হবে আর কি। তাহলে গ্রাফগুলা যে কেমন হয় সেটাও তো আমরা বুঝে গেলাম, তাই না? তাহলে সুন্দর করে এটা কিন্তু মাথায় রাখবা, বুঝতে পারছো? সুন্দর করে এই জিনিসটা মাথায় রাখবা কিন্তু গ্রাফগুলা। ওকে, তাহলে এবার দেখি তোমরা একটু বলো তো, একটা গ্রাফ একটু অ্যান্সার করো তো। ভূপৃষ্ঠ থেকে এক্স গভীরতায়, ভূপৃষ্ঠ থেকে এক্স গভীরতায় জি প্রাইমের গ্রাফ। তো এটা আঁকবা হচ্ছে এরকম, জি প্রাইম বনাম এক্স, আঁকো তো দেখি এই গ্রাফটা সবাই। ভূপৃষ্ঠ থেকে এক্স গভীরতায়, এক্স কি গভীরতা, এই এক্সটা হচ্ছে গভীরতা পৃথিবী, তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে গভীরতা, এই যেটা হচ্ছে এক্স, কেন্দ্র থেকে যে দূরত্বটা সেই দূরত্বটা হচ্ছে আর মাইনাস এক্স। কিন্তু আমাদের এবার গ্রাফ কিন্তু জি প্রাইম বনাম আর মাইনাস এক্স আঁকতে বলে নাই। যদি বলতো জি প্রাইম আর মাইনাস এক্স এর গ্রাফ আঁকো, যদি বলতো যদি বলতো জি প্রাইম আর মাইনাস এক্স এর গ্রাফ, তখন হয়তো এটা এই মূলবিন্দুগামী সরল রেখা। এবার বলো দেখি কেমন হবে, বলো এবার গ্রাফটা কেমন হবে, পারছো আঁকতে? বলো, এখান থেকে এক্স কাউন্ট হয় না, এখান থেকে এক্স কাউন্ট হয় না, এখান থেকে এক্স শুরু হয়, এক্স 0, আর এক্স এর সর্বোচ্চ মান এখানে হয় এক্স আর, যখন এই পয়েন্টে তখন ভূপৃষ্ঠ থেকে 0 গভীরতা, আর যখন এই পয়েন্টে তখন ভূপৃষ্ঠ থেকে ব্যাসার্ধের সমান গভীরতা, ঠিক আছে, ব্যাসার্ধের সমান গভীরতা। আমাদের এবার গ্রাফটা লাগবে জি প্রাইম বনাম এক্স এর গ্রাফ। তো আগে আমরা একটু বুঝি, এই পয়েন্টে এক্স যখন 0 তখন জি এর মান সবচেয়ে বেশি, তাহলে জি প্রাইম জি, আর এক্স যখন আর তখন জি প্রাইম 0, তাহলে এক্স এর মান যখন 0, এক্স এর মান যখন আর, এক্স যখন 0 তখন জি প্রাইম সবচেয়ে বেশি জি, আর এক্স যখন আর তখন জি প্রাইমের মান হবে 0। তাহলে ভাই এখান থেকে এই যে, বুঝতে পারছো? এটা কিন্তু বোর্ডে আসা একটা এমসিকিউ। গ্রাফটা হবে এরকম, গ্রাফটা হবে এই যে এরকম একটা গ্রাফ।
অথবা হিসাব করেও দেখানো যায় ম্যাথমেটিক্যালি। কীভাবে ভাই ম্যাথমেটিক্যালি? এটা তো বুঝছো সবাই, কোনো ইকুয়েশন লাগে না, বুঝে বুঝে করে ফেলছি। এক্স যদি 0 হয় তখন জি প্রাইম সবচেয়ে বেশি ভূপৃষ্ঠে, আর গভীরতা হচ্ছে ব্যাসার্ধের সমান গভীরতা, তাহলে এক্স ইকুয়াল টু আর, তখন জি প্রাইম 0, আর হলে জি প্রাইম 0, আর 0 হলে জি সবচেয়ে বেশি। এভাবে যাবে, বোঝা গেছে? হ্রাস পাবে। ওকে, বুঝো নাই? কে বোঝা নাই? কে বোঝা নাই? দেখি কে বোঝা নাই, নাম কি? জাফরা তাহসিন না তাবিন, বোঝা নাই? এক্স কোথা থেকে কাউন্ট? এক্স এর ভূপৃষ্ঠ থেকে এক্স গভীরতা, তাহলে এখানে তুমি ভূপৃষ্ঠে দাঁড়ায় আছো, কত গভীরতা? 0 গভীরতা, 0, তখন জি প্রাইমের মান ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি। ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রে চলে যাও, তাহলে কত গভীরে গেলা? ব্যাসার্ধের সমান গভীরে, ব্যাসার্ধের সমান গভীরে, তখন জি প্রাইমের মান কত? 0। তাহলে সেটাই আমি বসাইছি রে ভাই। ভূপৃষ্ঠে যখন আছে তখন এক্স এর মান 0, আর ভূপৃষ্ঠ থেকে যখন পৃথিবীর গভীরে চলে গেল তখন এক্স এর মান আর সবচেয়ে বেশি। তাহলে এই পয়েন্টে জি প্রাইম 0, আর এই পয়েন্টে সবচেয়ে বেশি। দেখো এক্স এর মান যদি বাড়তে থাকে, এই যে এক্স এর মান বাড়তে থাকবে, জি এর মান কমতে কমতে 0 হবে। এক্স এর মান বাড়তে থাকবে, জি এর মান কমতে কমতে 0 হয়ে যাবে। বোঝা গেছে? তারপরেও যদি না বোঝা যায় তাহলে একটা কাজ করতে পারো, জি প্রাইম ইকুয়াল টু 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই আর ইন্টু জি। ঠিক আছে? তাহলে জি প্রাইম এটা ইকুয়াল টু জি মাইনাস জি ডিভাইডেড বাই আর ইন্টু এইচ। এই এইচ মানেই তো এক্স আর কি। তাহলে এবার দেখো এটা হচ্ছে ওয়াই, এটা একটা ধ্রুবক, কিন্তু ধ্রুবক, তাহলে ধ্রুবক ধরো এটা এ, বা আমরা একটা কাজ করি, একটু সাজায় লিখি, জি প্রাইমটাকে একটু আগে লিখি, সরি এইটাকে একটু আগে লিখি, মাইনাস জি বাই আর এইচ প্লাস জি। এবার দেখো জি প্রাইম না হয়েছে ওয়াই অক্ষে, এইচ হচ্ছে এক্স, তাহলে ওয়াই ইকুয়াল টু মাইনাস এম এক্স প্লাস সি। তাহলে প্লাস সি, এই যে ওয়াই অক্ষ থেকে একটা অংশ ছেদ করে নিবে, প্লাস সি অংশ উপরে ছেদ করে নিবে, নিয়ে ঢাল ঋণাত্মক। বুঝলা কিনা? বুঝছ? না বুঝলে কিন্তু ম্যাথ পড়তে পাঠাই দিব। ওকে, তাহলে মোটামুটি হয়ে গেল, গ্রাফ কেমন হবে সেটা আমরা বুঝে গেলাম। এইবার আসো কয়েকটা ম্যাথ প্রবলেম সলভ করি। ঠিক আছে, কয়েকটা ম্যাথ প্রবলেম সলভ করি। বলা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ হতে খুবই নগণ্য এইচ উচ্চতায় ও পৃথিবী পৃষ্ঠ হতে এক্স গভীরতায় অভিকর্ষজ ত্বরণের মান সমান। অভিকর্ষজ ত্বরণের মান সমান এক্স ও, আচ্ছা এখানে এক্স না দিয়ে ডি দাও তো, ডি, এইচ ও ডি এর সম্পর্ক। এটা এমসিকিউ টাইপ কোশ্চেন। অপশন এ, এইচ সমান সমান ডি, এইচ সমান সমান 2d, এইচ সমান সমান ডি বাই 2, এইচ সমান সমান ডি বাই 3। বলো দেখি কি হবে, বলো কি হবে? ভূপৃষ্ঠ থেকে খুবই নগণ্য এইচ উচ্চতায়, আর পৃথিবী পৃষ্ঠ থেকে ডি গভীরতায়। দেখো খুবই নগণ্য বলছে, ঠিক আছে, নগণ্য বলছে। তাহলে ভূপৃষ্ঠ, এটা ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়, এই পয়েন্টে জি প্রাইম, আর ভূপৃষ্ঠ থেকে ডি গভীরতায়, এই পয়েন্টে জি প্রাইম, এই দুইটা না সমান। তাহলে এইচ উচ্চতায় জি প্রাইম আর ডি
গভীরতায় জি প্রাইম পরস্পর সমান। তাহলে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় জি প্রাইম, ভূপৃষ্ঠ থেকে যে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় জি প্রাইম, এই এইচ উচ্চতায় জি প্রাইমের সূত্র কি হবে? যেহেতু নগণ্য উচ্চতা বলছে, 1 মাইনাস 2h, এইখানে আমি লিখতে পারি 2h ডিভাইডেড বাই আর ইন্টু জি। আর ডি গভীরতায়, তাহলে 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই আর, তো এইচ তো হবে না, মানে সূত্র কি ছিল? সূত্র ছিল এইচ, কিন্তু এখানে ডি দিয়ে লিখছি যেহেতু, তাহলে 1 মাইনাস এইচ বাই আর মানে ডি বাই আর ইন্টু জি। এবার আমাদের এইচ এবং ডি এর সম্পর্কটা চাইছে, তাহলে জি জি কাটাকাটি করে দাও, নিচে এখানে আর আর মাইনাস 2h, আর এখানে আর 1 মাইনাস ডি, আর আর কাটাকাটি, সরি আর, এবার আর আর কাটাকাটি, তাহলে আর মাইনাস 2h ইকুয়াল টু আর মাইনাস ডি। বোঝা গেছে? তাহলে উভয় পক্ষ থেকে আর এবার বাদ দিয়ে দাও, ঠিক আছে? অথবা ধরো আর এই পাশে নিয়ে আসো, এটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে কি দাঁড়াইলো? 2h ইকুয়াল টু ডি, তাহলে h ইকুয়াল টু ডি বাই টু। ক্লাসে অপশন সি, h ইকুয়াল টু ডি বাই টু। বুঝতে পারছো? সহজ জিনিস। ওকে ওকে ওকে, দেখো ভালো করে খেয়াল করবা, এই ম্যাথটা খেয়াল করো ভালো করে, ভালো করে এই ম্যাথটা খেয়াল করো। এবার ভালো করে এই ম্যাথটা খেয়াল করবা। বলা হচ্ছে ভূপৃষ্ঠ হতে এক্স উচ্চতায় ও এক্স গভীরতায় জি এর মান সমান পৃথিবীর ব্যাসার্ধ আর হলে, পৃথিবীর ব্যাসার্ধ আর হলে এক্স ইকুয়াল টু কত, এটা বের করো। দুইটা ম্যাথ ভালো করে পড়ো পাশাপাশি, ঠিক আছে? ভাইয়া শর্টকাট নেই এটার, না শর্টকাট নেই, এগুলাই শর্টকাট, এগুলাই সবচেয়ে ছোট শর্টকাট, এরপরে আর শর্টকাট হয় নাকি? ভূপৃষ্ঠ থেকে এক্স উচ্চতায় এক্স গভীরতায়, দেখো আগে কি ছিল? আগে ছিল জি সেম, কিন্তু এইচ উচ্চতায় আর ডি গভীরতায়, এইচ এবং ডি আলাদা আলাদা ছিল। বাট এবার কি? এবার হচ্ছে সেম, বলছে এক্স উচ্চতা এক্স গভীরতায় জি এর মানের পরিবর্তন সেম হবে। তোমার কাছে প্রশ্ন হইতে পারে, ভাই এরকম কি হয়? হ্যাঁ, একটা পয়েন্টে এটা হয়, এক্স এর একটা নির্দিষ্ট মান আছে, তখন এটা হয়। কি কথা কি বুঝছো? এক্স এর একটা নির্দিষ্ট মান আছে, তখন এটা হয়। দেখো কেমনি, চিন্তা করো, দেখো এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে গেলে দেখো এখানে জি আস্তে আস্তে কমে, 0.5 জি, তারপরে মনে করো 0.44 জি, আমরা হিসাব করছিলাম না, 0.44 জি, তারপরে 0.25 জি, দেন তারপরে ওই যে ব্যাসার্ধের 100 গুণ উচ্চতা। গভীরতায় গেলেও কি হয়েছিল? মাঝখানে গিয়ে হয়েছিল 0.5 জি, তারপরে একেবারে পৃথিবীর কেন্দ্র হয়ে গেছিল 0। তাহলে একটা জিনিস খেয়াল করো, জি এর মানটা নিচের দিকেও হ্রাস পাচ্ছে, উপর দিকেও হ্রাস পাচ্ছে। তো এমন কি কোনো পয়েন্ট আছে যেখানে ভূপৃষ্ঠ থেকে যত উচ্চতায় জি এর মানটা যা হবে, ঠিক তত গভীরতায়, ওই রকম সমপরিমাণ গভীরতায় জি এর মান একই রকম কমে যাবে, এরকম কি কোনো মান আছে? উত্তর হচ্ছে হ্যাঁ আছে। ঠিক আছে, উত্তর হচ্ছে হ্যাঁ আছে, সেইটাই আমাদের বের করতে হবে। এখন ধরো তুমি চিন্তা করলা যে ভাই তাহলে আমি এই সূত্র দিয়ে বের করি, জি প্রাইম উচ্চতায় আর জি প্রাইম গভীরতায়, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, উচ্চতায় মানে 1 মাইনাস 2h ডিভাইডেড বাই আর ইন্টু জি, আর গভীরতায় মানে 1 মাইনাস h ডিভাইডেড বাই আর ইন্টু জি। এবার কিন্তু h সেম, ঠিক আছে, h সেম, ওই h মানেই আর কি এক্স, ঠিক আছে, h মানেই এক্স, তাহলে জি কাটাকাটি গেল, h মানে এক্স, h ইকুয়াল টু ধরো এক্স, তাহলে কি দাঁড়াইলো? 1 কাটো, 2x বাই আর x ডিভাইডেড বাই আর কাটো, দেখো 2x ইকুয়াল টু এক্স হয়, এটা কিছু, এটা কোনো কথা হইল কিছু? তাহলে তো ভাই হিসাব তো মাথায় যেতে পারলাম না। কথা হচ্ছে কি, তুমি যে এই উচ্চতার জন্য জি এর যে সূত্রটা খাটাইছো এটাই তো ঠিক নাই, এখানে তো নগণ্য বলা নাই, তুমি কেন এটা খাটাবা? মূল সূত্র খাটাবা, ঠিক আছে, মূল সূত্র খাটাবা। এবার দেখো জি প্রাইম এইচ উচ্চতায় বা এক্স উচ্চতায়,
এক্স উচ্চতায় আর জি প্রাইম এক্স গভীরতায়, এক্স গভীরতায়, জি প্রাইম এক্স উচ্চতায়, জি প্রাইম এক্স গভীরতায়, আর বাই আর প্লাস এইচ তার মানে এক্স তার স্কোয়ার ইন্টু জি, এটা লিখতে হবে এবার। 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই আর, দ্যাট মিনস এক্স ডিভাইডেড বাই আর ইন্টু জি, জি জি কাটাকাটি করে দাও। এবার আর স্কোয়ার আর প্লাস এইচ বা আর প্লাস এক্স তার স্কোয়ার ইকুয়াল টু নিচে আর আর মাইনাস এক্স, কোনাকুনি গুণ করে দাও তো, আর কিউব আর স্কোয়ার আর আর কিউব আর স্কোয়ার প্লাস 2rx প্লাস এক্স স্কোয়ার, সূত্র লিখলাম a প্লাস বি হোল স্কোয়ার, তারপরে আর মাইনাস এক্স, তাহলে আর কিউব এটা ইকুয়াল টু, এবার আর স্কোয়ার দিয়ে গুণ করো, আর কিউব মাইনাস আর স্কোয়ার এক্স, আর স্কোয়ার আর আর কিউব আর স্কোয়ার এক্স, তাহলে আর স্কোয়ার দিয়ে গুণ করলাম, এবার 2rx দিয়ে এটারে, তাহলে 2r স্কোয়ার এক্স, তারপরে মাইনাস 2rx স্কোয়ার, এবার এক্স স্কোয়ার দিয়ে যদি গুণ করি তাহলে এক্স স্কোয়ার আর মাইনাস এক্স কিউব, বুঝছো? আর কিউব কাটা, আর কিউব কাটা কি দাঁড়াইলো দেখি, এটা কি দাঁড়াইলো, এটা কি দাঁড়াইলো দেখো তো, এক্স স্কোয়ার আর আছে, মাইনাস এক্স কিউবকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে প্লাস এক্স কিউব, আর মাইনাস 2x স্কোয়ার আর প্লাস এক্স স্কোয়ার আর, তাহলে মাইনাস এই পাশে আসলে প্লাস আর এক্স স্কোয়ার, আর এটা আর স্কোয়ার এক্স, তাহলে প্লাস এই পাশে আসলে মাইনাস আর স্কোয়ার এক্স, এইটা ইকুয়াল টু 0। দেখো তো এইটা পাইলাম কিনা, বলো এটা পাইলাম কিনা, এক্স তো কমন যায় রে ভাই, এক্স কমন যায়, তাহলে এক্স স্কোয়ার, যেহেতু এক্সটা আমার চলক, এক্স কমন নিলাম, এক্স স্কোয়ার প্লাস আর এক্স মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে একটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0 মানে ভূপৃষ্ঠ এক্স 0, হ্যাঁ তাই তো, এক্স যদি 0 হয়, তো এক্স যদি 0 হয়, না সেটা গভীরতা না সেটা উচ্চতা, ওই পয়েন্টে তো দুইটা কনসেপ্ট চিন্তা করলেই মান সমান, তাহলে এইটা হচ্ছে একটা, এবার আর একটা হচ্ছে এইটা, তাহলে এবার একটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0 আর একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস আর এক্স মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু 0। ওকে, এবার এখান থেকে এবার এক্স এর মানটা বের করবো, অতএব এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, তাহলে মাইনাস বি মানে মাইনাস এই যে আর প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে আর স্কোয়ার মাইনাস 4ac, তাহলে 4ac মাইনাস আর স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এ ডিভাইডেড বাই 2 ইন্টু 1 মানে 2, তাহলে মাইনাস আর প্লাস মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 4r স্কোয়ার 5r স্কোয়ার 5r স্কোয়ার রুট, তাহলে রুট 5r ডিভাইডেড বাই 2। এবার দেখো -1 আর মাইনাস রুট 5 এটা হয় না, কারণ এটা তো মাইনাস, এটা তো মাইনাস মান চলে আসে, তাহলে ওইটা গ্রহণযোগ্য হবে না, তাহলে অতএব এক্স ইকুয়াল টু হবে মাইনাস আর প্লাস রুট 5, তাহলে রুট 5 মাইনাস 1 ইন্টু আর বাই 2, এই যে এটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই মানটা যদি ধরো আর এর মানটা বসাই, ধরো আর এর মান যদি দেওয়া থাকতো, যেহেতু দেওয়া নাই আমরা এটাই লিখবো, এটাই অ্যান্সার, কিন্তু যদি মান বসাই আমি তোমার বলে দিচ্ছি সেই মানটা কত, রুট 5 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 গুণ 6400, তাহলে এটা হচ্ছে 3995 কিলোমিটার, 55.4 কিলোমিটার, এইটা এত কিলোমিটার। বুঝতে পারছো? বলো কার কার আসছিল? গুড, ওমকার দাস বলছে, হ্যাঁ ওমকার দাস উত্তর বের করে ফেলছে। দাদা এটা কি এমসিকিউ? হ্যাঁ এমসিকিউ, এটা এমসিকিউ। গুড, এবার আসো নেক্সট। বলা হচ্ছে কোনো একটি গ্রহের গড় ঘনত্ব, কোনো একটি গ্রহের গড় ঘনত্ব 5.4 × 10⁻³ কেজি পার মিটার কিউব।
গ্রহের ব্যাসার্ধ ৬,০০০ কিলোমিটার। এবার বলা হচ্ছে গ্রহটির পৃষ্ঠ হতে ১৪০০ কিলোমিটার গভীরতায় অভিকর্ষজ ত্বরণের মান কত? অভিকর্ষজ ত্বরণের মান কত? বলো পারবা কিনা, বলো দেখি পারবা কিনা। খুবই সহজ, ভূপৃষ্ঠ থেকে গভীরতায় বলছে। এইচ কত গভীরতা? ১৪০০ কিলোমিটার গভীরতা। এইচ ১৪০০ কিলোমিটার গভীরতায়, ঠিক আছে। তাহলে ১৪০০ কিলোমিটার গভীরতায় অভিকর্ষজ ত্বরণের মান চাইছে জি প্রাইম। তাহলে জি প্রাইম হচ্ছে 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই আর ইন্টু জি, বসো। তাহলে 1 মাইনাস এইচ এর মান ১৪০০, আর আর এর মান দেখো কিলোমিটারে আছে, তাহলে ৬,০০০, আর জি এর মান হচ্ছে 9.8। শেষ। তাহলে বাকি তথ্য কোনো কাজে লাগবে? উত্তর হচ্ছে না। লাগবে? লাগবে। তোমার এটা করলে হয়নি, এটা হবে না, ঠিক আছে। কেন? তোমার পৃথিবী বলছে একবারও, তুমি জি এর মান 9.8 কোথায় পাইলে? দেখো তো, গ্রহের গড় ঘনত্ব দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, এটা কোনোভাবে পৃথিবী এটা। তাহলে আন্দাজে মান বসানো যাবে? আন্দাজে মান বসানো যাবে? যাবে না। তাহলে বলো কি করতে হবে? আন্দাজে মান বসানো যাবে না, তাহলে কি করতে হবে বলো? সূত্রের কি অভাব পড়ছে? আমাদের কি সূত্রের অভাব পড়ছে বলো? সূত্রের তো অভাব পড়ে নাই। জি প্রাইম হবে 4/3 0 পাই আর মাইনাস এইচ গভীরতার জন্য, এই সূত্রটা খাটাইতে হবে। তাহলে 4/3 জি 6.673 ইন্টু 10⁻⁻11। রো হচ্ছে 5.4 ইন্টু 10⁻³ রো পাই 3.1416 ইন্টু আর এর মান গ্রহের ব্যাসার্ধ ৬,০০০, তাহলে ৬,০০০ মাইনাস ১৪০০, এটা কিলোমিটার, তাহলে গুণ 10⁻³ গুণ 10⁻³। আসো, ৬,০০০ বিয়োগ ১৪০০ এক্সপোনেনশিয়াল ফাংশন 3, ৬,০০০ বিয়োগ ১৪০০ গুণ 10⁻³ এর সাথে গুণ 3.1416 গুণ 5.4 এক্সপোনেনশিয়াল ফাংশন 3 গুণ 4/3 গুণ 6.673 এক্সপোনেনশিয়াল ফাংশন -11। তাহলে 6.943 এত মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখো এটা আসছে কিনা, বুঝা গেছে? দাদা বড় জি হচ্ছে 6.663 ইন্টু 10⁻⁻11 কেন? এটা তো একটা প্রশ্ন। জি এর মান 6.673 ইন্টু 10⁻⁻11 কেন? এটা আমাদের নিউটন সাহেব বলে গেছে। এটা আমাদের নিউটন সাহেব বলে গেছে বড় জি এর মান এটা, এবং আমরা নিউটনকে বিশ্বাস করে নিছি, ঠিক আছে। ক্লাসগুলা সিরিয়াল বাই করো, বুঝছো? হুট করে একদিন মনে হইলো যে আমি একটু ক্লাস করি তো দেখি মহাকর্ষ কেমন, 3 নম্বর ক্লাসে ঢুকে পড়লা, বুঝছো? এটা কিন্তু পাগলের লক্ষণ। ধরো তুমি পাগল হচ্ছ, ঠিক আছে, মানে ধরো মানুষের বিভিন্ন রোগ হয়, যেমন জ্বর হইতেছে, মানুষ বুঝে কেমনে, ঠিক আছে, থার্মোমিটার দিয়ে বুঝতে পারে, বা ধরো শরীর গরম হয়ে যায়, ঠিক আছে, ভালো লাগে না কিছু, তো এটা জ্বর হইলে বুঝে। তো মানুষ পাগল হয়েছে এটা ধরো কেমনে বুঝবে? ধরো আমি পাগল হয়ে গেছি, এটা বুঝবে কেমনে? এটা বোঝার একটা লক্ষণ হচ্ছে তুমি ধরো মহাকর্ষ ক্লাসে, আমি ধরো সাইকেল তুমি 2-এ এনরোল করছো, এবার মহাকর্ষ ধরো 3 নম্বর ক্লাস হচ্ছে লাইভ, তুমি ধরো ওই ক্লাসে ঢুকে গেছো, এই যে ক্লাসে ঢুকে ক্লাস করা শুরু করে দিছো, তখন তুমি বুঝবা যে তুমি আসলে পাগল হয়ে গেছো। এটা হচ্ছে পাগলের লক্ষণ, ঠিক আছে। পাগল হয়েছো এটা বোঝার লক্ষণ হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে পাগল হওয়া যাবে না, তাহলে ক্লাস করতে হবে 1, তারপরে 2, তারপরে 3, ঠিক আছে। ওকে গুড, এই তো বুঝে গেছো তোমরা, বুঝলে আমার কত ভালো লাগে দেখছো। এবার বলা হচ্ছে একটি পাহাড়ের চূড়ায় পৃথিবীর ব্যাসার্ধ 0.01% বেড়ে গেলে
বেড়ে গেলে উক্ত স্থানে কোনো সরল দোলকের দোলনকালের শতকরা কি পরিবর্তন হবে? দেখি করো তো, শতকরা কি পরিবর্তন হবে? এটা তোমরা করবা, দেখি উত্তর দিবা। দাও, টাইমার চালু করে দিলাম। উত্তর ভাই, আপনি মেগা এক্সাম দিয়েছিলেন, আইসিটি জার্সি পাইছেন? হ্যাঁ, এই যে মেগা এক্সাম দিয়েই তো পাইছি। এমনি এমনি দেয় জার্সি? এরা যে কি কিপটা, এমনি এমনি জার্সি দিবে? এমনি এমনি একটা জার্সি দেয় না, চাইলেও দেয় না। পরীক্ষা দিতে হয়, পরীক্ষা দিয়ে তারপরে জার্সি পাইতে হয়। পরীক্ষা দিবা, তুমিও পরীক্ষা দিবা, পরীক্ষা দিয়ে জার্সি পাবা, মেগা এক্সাম দিয়ে জার্সি পাবা, বুঝছো? ঠিক আছে, এই যে আইসিটি কোর্সের প্রচারণা চালাই দিলাম। দাদা আর কতক্ষণ ক্লাস নেবেন? এই আরো 2-3 ঘন্টা নিব, বেশি নিব না, মাত্র 2-3 ঘন্টা। কই কেউ উত্তর বলতেছো না কেন? উত্তর বলো। এই যে কে বলছে? আয়ানুদ্দিন না আমানুল্লাহ বলছে, ওমকার দাস বলছে, গুড, ভেরি গুড। রাফিউল করিম বলছে কিন্তু হয় নাই। ঠিক আছে, আপন নাথ বলছে। হ্যাঁ, অ্যান্সার হবে যা দেওয়া আছে তাই, যা দেওয়া আছে ওটাই অ্যান্সার। ঠিক আছে, এবার কথা হচ্ছে কিভাবে বললাম, দেখো পাহাড়ের চূড়ায়, ধরো পাহাড়ের চূড়ায় বলা হচ্ছে ব্যাসার্ধ 0.01% বেড়ে গেলে, তাহলে জি প্রাইম, এই পয়েন্টে জি প্রাইম হচ্ছে এই যে GM ডিভাইডেড বাই r+h²। দেখো r+h², অর্থাৎ এই পয়েন্টে ব্যাসার্ধ বেড়ে, এই r+h বেড়ে মানে 0.1% বেড়ে গেছে, 0.01% বেড়ে গেছে। তাহলে একটা জিনিস খেয়াল করো, ভালো করে বোর্ডে তাকাও। কেন্দ্র থেকে এই পয়েন্টের এই যে দূরত্ব, কেন্দ্র থেকে দূরত্ব, এই যে কেন্দ্র থেকে দূরত্ব, এই যে দূরত্বটা, এটাই ধরো x বা এটাই ধরো r বা এটা r+h। তাহলে দেখো জি প্রাইম ইকুয়াল টু GM ডিভাইডেড বাই এই যে x²। তো আমাদের বলছে x মানে ব্যাসার্ধ 0.01% বেড়ে গেলে, ব্যাসার্ধ বেড়ে গেছে 0.01%। তাহলে সবাই একটু বোর্ডে তাকাও তো, GM তো কনস্ট্যান্ট, GM কনস্ট্যান্ট, তাহলে জি প্রাইম এটা সমান সমান এই যে GM ধ্রুবক x⁻²। তাহলে ডেল জি প্রাইম ডিভাইডেড বাই জি, গত ক্লাসে শিখাইছিলাম এই কনসেপ্টটা। GM ধ্রুবক ওরা নিয়ে আমার চিন্তা নাই। ডেল x বাই এক্স, তার সামনে -2। এবার এই ডেল x বাই এক্স এটা কত পার্সেন্ট বৃদ্ধি? এই ডেল x বাই এক্স এটা কত পার্সেন্টের বৃদ্ধি? এটা বৃদ্ধি হচ্ছে 0.01%, এটাই বলে দিচ্ছে। তাহলে এটা বৃদ্ধি প্লাস 0.01%, 0.01%, ব্যাসার্ধ 0.01% বেড়ে গেলে, তাহলে -0.02%, এটা হচ্ছে জি এর পরিবর্তন। ব্যাসার্ধ বেড়ে গেলে জি এতটুকু কমে যাবে। কিন্তু কথা হচ্ছে এটা তো চাই নাই, আমাদের চাইছে দোলনকাল t = 2π√L/g। এল এর কোনো চেঞ্জ করছি? নো। কার চেঞ্জ করছি? জি এর। তাহলে t = দেখো 2π√L, আর মানে √L মানে দেখো এল আর জি এর পাওয়ার তো 1/2, তো L⁻², G⁻⁻²। এটুকু আমাদের ধ্রুবক, এটুকু নিয়ে আমার কোনো কথা নেই, আমাদের লাগবে পর্যায়কালের পরিবর্তন। তাহলে ডেল t/t হবে -12, সামনে আসলো ডেল g/g, মানে দুই ধাপ। তাহলে -1/2 ডেল g/g, এই যে ডেল g/g এটার পরিবর্তন -0.02 এত পার্সেন্ট। ঠিক আছে, মাইনাসে মাইনাসে প্লাস, আর এটাকে 2 দিয়ে ভাগ, তাহলে +0.01%। তাহলে 0.01% পরিবর্তন প্লাস মানে বৃদ্ধি। ঠিক আছে, তাহলে এইটা হবে যে দোলনকাল 0.01% বাড়বে। দেখছো কত সহজ, জাস্ট দুটো ধাপ। গত ক্লাসে শেখাইছি এই জিনিসগুলা, ঠিক আছে, গত ক্লাসে শেখানো হয়েছে এই জিনিসগুলা। ওকে, গুড। এবার আসো একটা চিত্র, এবার একটা ম্যাথ করব, যে ম্যাথে দেওয়া থাকবে একটা চিত্র। তো বুঝে গেছো কোন চিত্রটা দেওয়া আছে? এটা হচ্ছে বি পয়েন্ট, এটা সি পয়েন্ট,
এটা ডি পয়েন্ট, r/2 3r/2 এটা r, এটা 0, এটা জি। এবার 1 নম্বর কোশ্চেন, আর এই জি এর মানটা দেওয়া আছে 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার, এই মানটা দেওয়া আছে। আর আরেকটা জিনিস বলা আছে, এটা হচ্ছে ই বিন্দু, এই পয়েন্টে 0.3g। তাহলে 1 নম্বর কোশ্চেন হচ্ছে ই বিন্দু ভূপৃষ্ঠ থেকে কত গভীরে, আর 2 নম্বর হচ্ছে একটি সেকেন্ড দোলককে বি হতে একবার সিতে ও আবার ডিতে নেওয়া হলো, কোন ক্ষেত্রে ঘন্টায় কত সেকেন্ড ধীরে অথবা দ্রুত চলবে। করো, কি করা হয়েছে জানো? 2টা অধ্যায় মিক্স করা হয়েছে, সরল সন্ধিতে স্পন্দন এবং মহাকর্ষ, 2টো অধ্যায় মিক্স করা হয়েছে। তার সহ 1 নম্বর, ই বিন্দু ভূপৃষ্ঠ থেকে কত গভীরে, অর্থাৎ ই বিন্দুতে এইচ এর মান চাইছে, এবার ই বিন্দুতে জি প্রাইম 0.3g। তাহলে আসো হিসাব করি কত গভীরে। তাহলে জি প্রাইম হচ্ছে 1 - h/r ইন্টু জি। জি প্রাইম 0.3g 1 - h/r ইন্টু জি কাটাকাটি, তাহলে কি দাঁড়ালো? h/r কে এখানে নিয়ে গেলাম, 1 - 0.3 মানে 0.7, তাহলে h = 0.7r। ঠিক আছে। আর যদি পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া থাকে, ধরো ব্যাসার্ধ দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে 6400 কিলোমিটার, এটা কোশ্চেনে ধরো গিভেন, তাহলে 0.7 আর 6400, তাহলে 0.7 গুণ 6400, তাহলে 4480, এত কিলোমিটার। হ্যাঁ, এত কিলোমিটার। কি বুঝতে পারছো না পারো নাই? বলো, বুঝতে পেরেছো নাকি পারো নাই? 1 নম্বর ডান। এবার আসো 2 নম্বর। 2 নম্বর কি আমার করে দেওয়া লাগবে? এই 2 নম্বর আমার করে দিতে হবে, গরম শিখে আসছি। কোথায়? সরল সন্ধিতে স্পন্দন গতির অধ্যায়। ডি বিন্দু কোথায়? ভূপৃষ্ঠ থেকে উপরে, মানে পাহাড়ের উচ্চতায়। তাহলে ডি বিন্দু এইচ ইকুয়াল টু, দেখো 3r/2 কেন্দ্র থেকে দূরত্ব, আর এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ r, তাহলে 3r/2 থেকে r বাদ দিলে এইচ পাওয়া যাবে, 3r/2 থেকে r বাদ দিলে এইচ পাওয়া যাবে, তাহলে এটা r/2। তাহলে ব্যাসার্ধের অর্ধেক উচ্চতায়, ডি বিন্দু ব্যাসার্ধের অর্ধেক, এইচ এত উচ্চতায় মানে পাহাড়ের উচ্চতায়। সেকেন্ড দোলক ঘন্টায় কত সেকেন্ড ধীরে অথবা দ্রুত চলবে? প্রথমে আগে বলো তো, দ্রুত চলবে না ধীরে চলবে? আগে সেটা বলো। জি প্রাইম, এই যে টি ইকুয়াল টু 2π√L/g প্রাইম, তাহলে উচ্চতায় গেলে জি প্রাইম কমে যাবে, জি প্রাইম যদি কমে যায় তাহলে টি, এটা টি প্রাইম হয়ে যাবে, তাহলে টি প্রাইম বেড়ে যাবে, বেড়ে গেলে ধীরে ধীরে চলবে, ধীরে চলবে, দোলক ঘড়ি ধীরে চলবে।
তাহলে ঘন্টায় কত সেকেন্ড ধীরে চলবে, ধরলাম n সেকেন্ড ধীরে চলবে। ঠিক আছে, তাহলে সূত্র কি ছিল মনে পড়ে? শর্টকাট শিখাইছিলাম, কি লিখবা, এরকম দাগ দিবা, দিয়ে ঘন্টায় বলছে, তাহলে 3600, এটা 3600 মাইনাস n, বড় বাই ছোট, দেখো 3600 বড়, 3600 মাইনাস n ছোট, বড় বাই ছোট, তাহলে এই পাশেও হবে বড় বাই ছোট, বড় হচ্ছে r প্লাস এইচ আর নিচে হচ্ছে r। আমাদের n এর মান বের করতে হবে। ধরো এটাকে আমরা n1 বললাম, তাহলে r এর মান 6400, এইচ এর মান হচ্ছে r/2, ঠিক আছে, r/2 বা rই বসাও, 64 সমান লাগবে না, r প্লাস r/2, r প্লাস r/2 ডিভাইডেড বাই r ইকুয়াল টু 3600 ডিভাইডেড বাই 3600 মাইনাস n1। তাহলে n1টা বের করতে হবে। তাহলে এখানে 1 প্লাস 1/2 দ্যাট মিনস 3/2 ডিভাইডেড বাই 1, এটা 3600 ভাগ অ্যান্সার, 3600 ভাগ অ্যান্সার, এবার 3600 বিয়োগ অ্যান্সার। এই দেখো তো 1200 সেকেন্ড হচ্ছে কিনা, 1200 সেকেন্ড হচ্ছে কিনা, বড় 1200 সেকেন্ড হচ্ছে কিনা। এই শোনো, এই যে এই সূত্রটা লিখছি না, এই সূত্রটা কোত্থেকে লিখছি, এটা পর্যাবৃত্ত গতির অধ্যায় থেকে লিখছি। তুমি যদি পর্যাবৃত্ত গতির অধ্যায় ক্লাস না করা থাকে তাহলে তুমি এটা বুঝবা না। সহজ হিসাব, যে ভাই বুঝাই দেন, আমি এটা বুঝাবো কেমনে, সম্ভব না। এটা একটা সূত্র, জাস্ট ওইখান থেকে এনে বসাই দিছি। সূত্রটা কই পাইলেন? পর্যাবৃত্ত গতির অধ্যায়ের সূত্র। এই যে মহাকর্ষ অধ্যায়ের আগে যে চ্যাপ্টারটা শেষ করলাম সেই চ্যাপ্টারের সূত্র এনে বসাই দিছি। যে ভাই এই সূত্রটা কোথা থেকে পাইলেন, যদি না বুঝো তাহলে এখন বলতে হবে আকাশ থেকে পাইছি। বুঝতে পারছো? ক্লিয়ার? এটা পর্যাবৃত্ত গতি অধ্যায়ের সূত্র। পর্যাবৃত্ত গতির সাথে এই অধ্যায়ের একটা কনসেপ্টকে মিশানো হয়েছে, মিশায় সৃজনশীল প্রশ্ন, এবং মিশায় সৃজনশীল প্রশ্ন আসে। ঠিক আছে, ওকে, এবার আসো। ঠিক আছে, এটা ধরো এর বিশাল প্রমাণ আছে, প্রমাণ করে বুঝে টুঝে এগুলো আসে। এখন ধরো এক কথায় কেমনে বলবো যেটা কোত্থেকে আসছে। এবার আসো কি বলতেছে, ডিতে নিলাম, বি থেকে ডিতে নিলাম, এবার বি থেকে সিতে নিব, তো সি তো গভীরতা, তাহলে 2 এর শেষ হয় নাই, 2 এর বাকি অংশ, সি গভীরতা, সি বিন্দু এইচ গভীরতায়, এইচ গভীরতায়। এবার এইচ এর মান কত দেখি, বের করি, আসো। এইচ এর মান কত, কত গভীরতায় দেখো, এই পয়েন্টে কেন্দ্র থেকে দূরত্ব r/2, তাহলে ভূপৃষ্ঠ থেকে এইচ, এই যে এটা হচ্ছে এইচ, তাহলে এইচ হবে r মাইনাস r/2, r মাইনাস r/2, r মাইনাস r/2, দ্যাট ইজ r ডিভাইডেড বাই 2। ওকে, এবার ওই আবারও ধীরে চলবে, কেন ধীরে চলবে, কারণ টি প্রাইম 2π√l ডিভাইডেড বাই জি প্রাইম, তাই তো। তাহলে ভূপৃষ্ঠ থেকে খনির ভেতরে গেলে জি কমে যাবে, এটা কমে যাবে, এটা যদি কমে যায় তাহলে টি প্রাইম বেড়ে যাবে, তো বেড়ে যাবে, আমরা দুলাই দেখাইছিলাম, বেড়ে গেলে এটি যদি বেড়ে গেলে অনেক বেশি সময় লাগবে, স্লো যাবে, তাহলে ধীরে চলবে। তাহলে কত সেকেন্ড ধরি, ঘন্টায় n সেকেন্ড, ঘন্টায় n2 সেকেন্ড ধীরে চলবে। এবার এই n2 এর মানটাই বের করতে হবে। এবার n2 এর মানটা কেমনে বের করব, কি শিখাইছিলাম, এই সূত্র, এখানে কিছু সূত্র ছিল, এখানে সূত্র ছিল, এরকম দাগ দিবা, দিয়ে একই জিনিস লিখবা, 3600 মাইনাস n, উপরে বড় নিচে ছোট, বড় ডিভাইডেড বাই ছোট। এবার এই ক্ষেত্রে রুট দিবা, ভূপৃষ্ঠ থেকে গভীরতায় গেলে কি হবে, রুট হবে, ভূপৃষ্ঠ থেকে গভীরতায় গেলে কি হবে, রুট হবে। শর্টকাটের সূত্র মনে রাখার সিস্টেম শিখাইছিলাম, রুট হবে। ঠিক আছে, তাহলে দিলাম, রুট দিলাম। এবার উপরে বড় নিচে ছোট, তাহলে এবার কিন্তু r মাইনাস এইচ বাই আর হবে না, যেহেতু গভীরতা মানে r মাইনাস এইচ হবে, কিন্তু r মাইনাস এইচ এটা তো ছোট বাই বড় হয়ে গেল, কিন্তু আমার লাগবে বড় বাই ছোট, তাহলে হবে r বাই r মাইনাস এইচ, আর এটাকে n2 বললাম। তাহলে এবার আসো, r ডিভাইডেড বাই r মাইনাস r/2 ইকুয়াল টু 3600 মাইনাস n2, বর্গ করে দাও। তাহলে বর্গ করে দিলে কি থাকে দেখো তো, 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 1/2, তাহলে হাফ, এখানে থাকে হাফ, তাহলে উপরে গেলে 2, হাফ 2, তাহলে √2 মানে 2, এটা হচ্ছে 2, আর 3600
আচ্ছা স্কোয়ার করবো না, থাক √2 থাকুক, এটা √2 3600 মাইনাস n2, বুঝলে? তাহলে √2 3600 ভাগ √2, 3600 ভাগ √2, এবার 3600 মাইনাস n কত আসছে দেখো তো এবার, n2 1054 আসছে কিনা, 1054.41 সেকেন্ড। এত সেকেন্ড ধীরে চলবে সেকেন্ড তলক, বুঝা গেছে? এত সেকেন্ড ধীরে চলবে। ভাই এই ক্লাসের আগে 2টা গ্র্যাভিটির ক্লাস করে আসছি, ছুটি দিয়ে দেন। আচ্ছা থ্যাংক ইউ, তুমি আগে 2টা ক্লাস করছো, এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, তাহলে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতা, ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতার জন্য জি এর মান নির্ণয়ের সূত্র হয়ে গেল। ঠিক আছে, আরেকটা ছোট্ট ম্যাথ করবো, ছোট্ট একটা ম্যাথ। আমি ছুটি দিতে চাইছিলাম কিন্তু আরেকটা ম্যাথ মনে পড়ে গেল, ছোট্ট একটা ম্যাথ। দেখাও যে mg ভরের, mg ওজনের কোনো বস্তু, ওজনের কোনো বস্তু ভূপৃষ্ঠ হতে এইচ আর এর তুলনায় অনেক কম উচ্চতায় ভূপৃষ্ঠের ওজন থেকে 2 mgh ডিভাইডেড বাই r এতটুকু হারাবে, ভূপৃষ্ঠের ওজন থেকে এতটুকু হারাবে, এটা দেখাইতে বলছে। দেখাও যে সহজ জিনিস, 2 mgh। হ্যাঁ বলো পারবা কিনা? ভূপৃষ্ঠ থেকে দেখো এইচ আর এর তুলনায় অনেক কম, তাহলে জি প্রাইম হবে 1 মাইনাস 2h বাই আর। যে ভাই এটা লিখলেন কেন? ওই যে শর্ত দেওয়া আছে তাই লিখলাম, এত জি নগণ্য উচ্চতা বলছে। এবার আমাদের বলছে ওজন, তাহলে দেখো এটা জি প্রাইম, তাহলে ওই পয়েন্টে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় এই পয়েন্টে জি প্রাইম, এটা তাহলে এই পয়েন্টে নতুন যে ওজন হবে ধরো ডাব্লিউ প্রাইম, তাহলে সেটা হবে এম জি প্রাইম, তাহলে ডাব্লিউ প্রাইম হবে এম জি প্রাইম, তাহলে এম 1 মাইনাস 2h ডিভাইডেড বাই আর ইন্টু জি। তাহলে দেখো কোন গুণ করে দাও, এম জি মাইনাস 2 mgh ডিভাইডেড বাই আর। ভাই খুবই সহজ জিনিস, এমসিকিউ। এটা দেখো প্রকৃত ওজন ছিল mg, ভূপৃষ্ঠে যখন ছিল এটা তখন প্রকৃত ওজন ছিল না, এই পয়েন্টে প্রকৃত জি আর এই পয়েন্টে প্রকৃত ওজন, প্রকৃত জি এবং তখন প্রকৃত ওজন w ইকুয়াল টু mg। তাহলে তা থেকে এই যে w থেকে প্রকৃত ওজন w থেকে হারাচ্ছে কতটুকু, 2 mgh ডিভাইডেড বাই আর, এতটুকু হারাবে। আমাদের বলছে ভূপৃষ্ঠের ওজন থেকে এতটুকু হারাবে, দেখাও। তো এটাই দেখালাম যে হারাবে ওজন, তাহলে ডেল ডাব্লু, এটা হবে ডাব্লু মাইনাস ডাব্লু প্রাইম, তাহলে এটা ডাব্লু মাইনাস 2 mgh বাই আর, সরি ডাব্লু মাইনাস ডাব্লু প্রাইম, বা ধরো ডাব্লু তো ওখানে লিখছি, তাহলে এটা ডাব্লু লেখার দরকার নেই, এই যে এটা থাকলে ডাব্লু, তাহলে ওজন হারাবে, প্রকৃত ওজন ছিল ডাব্লু আর হয়ে গেছে এখন ডাব্লু প্রাইম এটা, তাহলে ডাব্লু ইকুয়াল টু কত ছিল, mg মাইনাস এটা mg মাইনাস 2 mgh বাই আর, mg কাটাকাটি মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস 2 mgh বাই আর, এতটুকু হারাবে, এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো? আগের কোশ্চেনটা পারো নাই, যারা আগের কোশ্চেনটা পারো নাই তাদের পর্যাবৃত্ত গতি অধ্যায় পড়া নাই বলে পারো নাই, লাস্টের ম্যাথটা পারবা না তুমি, পর্যাবৃত্ত গতি পড়া না থাকলে পারবা না। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক, টাটা, বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খাওয়া দাওয়া করো, করে ঘুম টুম দাও। সূত্রে 2h কোথা থেকে আলো? আমানুল্লাহ বলছে সূত্রে 2h কোথা থেকে আসলো। এই আমানুল্লাহ মাথায় একটা বাড়ি দাও। ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় নগণ্য উচ্চতার জন্য, ভূপৃষ্ঠ থেকে নগণ্য এইচ উচ্চতার জন্য জি প্রাইম 1 মাইনাস 2h বাই আর, এই সূত্র শিখাইছি না? কি আমানুল্লাহ মাথাটা গেছে? ঠিক আছে, পরের দিন
পরের দিন যেগুলো আগের ক্লাস না করে ক্লাসে আসবে ওইগুলারে ধৈরা ধৈরা আছাড় মারবো, বুঝছো? সাবধান। যতটুকু পড়াইছি ওইটুকু পড়ে সূত্র মুখস্থ করে দেন ক্লাসে ঢুকবা, না হলে কিন্তু একেবারে সোজা পাবনার টিকিট হাতে ধরাই দিব। টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।